হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে একটা গেট রেডি উইথ মি নিয়ে, কিন্তু এটা ঠিক গেট রেডি উইথ মি নয়। আজকে যাব আমার বান্ধবীর সাথে ঘুরতে। তো অনেকদিন পর ঘুরতে যাব, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সে কারণে একটু নিচে নিলাম ঘুরতে যাব বলে, টুডুক টুডুক করে। তো ভাবলাম লাইটটা একটু বন্ধ করে দেবো, ঠিক আছে। কিন্তু তার আগে চুলটা খুলে নিই, আঁচড়ে নিই ভালো করে। ভাবলাম লাইটটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। কিন্তু আমার কি চুলকানি ধরবে, লাইটটা আবার চালু করবো। বলো বলো, আমার মতো তার কাটা কেউ আছে? হ্যাঁ, যাই হোক, চুলটা বেঁধে নিই ভালো করে। বাইরের দিকে যেতে গেলে তো চুল বাঁধতেই হবে। তারপর বলে আমার মুখটা মনে আসছে না ক্যামেরাতে, ভালোভাবে সেট করে নিই ক্যামেরাটা সেট করে নিয়ে চুলটা বেঁধে নিই তাড়াতাড়ি। আমার বন্ধুর সাথে দেখা করতে যাব, তাড়াতাড়ি তো করতেই হবে। আর এদিকে আমার এত হেয়ার ফল হচ্ছে, কি বলবো। আমার চুল এত পড়ে মানে ডিগ্রি পাস, ডিগ্রি কত যে ডিগ্রি পাই কি জানি। ডিগ্রি নিয়ে কী করে তাও জানি না, প্রচুর পড়ে, সবসময় পড়তেই থাকে। কোথাও দেখবো বিছনায় পড়ে আছে, ছানে পড়ে আছে, জামায় আটকে আছে, গামছায় আটকে আছে। প্রচুর পড়ে, প্রচুর শিক্ষিত আর চুল প্রচুর শিক্ষিত। ওই জন্য আমার চুল দেখেছো তো, মাথার সামনে থেকে চুল হাওয়া কপালের কাছ থেকে। দুঃখটা চেপে নিয়ে ভাবলাম না, মুখেই একটু কেয়ার করি, কারণ কিছুদিন আগে একনে হচ্ছিলো প্রচুর, এখন একনেটা কমে গিয়েছে। আমি মাখার মধ্যে একটু অ্যালোভেরা জেল মাখি, আর একটা ময়শ্চারাইজার আছে আমার, ডাক্তার রেকমেন্ডেড করেছিল, সেটাই মাখি। তো ভালোভাবে মেখে নিলাম, মেখে নিয়ে এটা মাখলে বেশ স্কিনটা নরম থাকে বলে একটু নেচেও নিলাম, ঠিক আছে। চুলটাও দেখে নিচ্ছি, ঠিক আছে। এবার আমার যে শিক্ষিত চুলগুলো পড়ে গেছে ওইগুলোই কুড়াচ্ছি, কি করব, আর কিছু করার নেই। এত শিক্ষিত চুল নিচে পড়ে থাকলে হয়, সবসময় উঁচু জায়গায় রাখতে হবে। উঁচু জায়গায় রেখে দিলাম, কুড়িয়ে ভালো করে রেখে দিয়ে একটা টিপ পরে নিলাম। তো আমার কমপ্লিটই হয়ে গেছে, প্রায় এ তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওড়নাটা নিয়ে ব্যাস আমি রেডি। তো একটু আয়নাতে দেখে নিলাম নিজেকে, তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। এবার চলো বেরিয়ে পড়ি আমরা। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো বেরিয়ে পড়বো এবার ঘুরতে যাওয়ার জন্য। আমার বান্ধবীদের বাড়ি প্রথমে যাব, তারপরে ঘুরতে যাব। তো বান্ধবীদের বাড়ি যাচ্ছি আমি। বান্ধবীদের বাড়ি পৌঁছে গিয়েছি। তো ওদের সিঁড়িটা প্রচণ্ড খাড়া সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার ঘাম বেরিয়ে পড়েছে। এতটাই খাড়া যে দুবার মনে হবে না যে উঠি। কিরে কোথায় কি রেডি হয়ে গেলি? তো রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়ছি। হ্যালো, বেরিয়ে পড়েছি আমরা দুই সঙ্গীতে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ঘুরতে যাচ্ছিলাম, আর ঘুরতে যাওয়ার পথে আমি ভাবলাম না আমার জামা কাপড় কিছু সেলাই করবার আছে, নিয়ে যাই। কিন্তু দোকানটা বন্ধ, নিয়ে ঘুরতে হয়েছে গোটা রাস্তাটা। তো দেখো আমরা রাস্তায় চলতে চলতে কি ফচকুমি করি, সব সময় খালি ফচকুমি করি। এমন এখানে তো বাংলা কথা অতটা কেউ জানে না, ওই জন্য যাই ইচ্ছা মন রাস্তার মধ্যে বলে দিলেও কিছু বুঝতে পারে না কেউ। তো এইখানে একটু রোমান্টিক ক্লিপ নিচ্ছিলাম, হাজব্যান্ডের সাথে নাইনি, বন্ধুদের সাথে তো নিতেই পারি। যাক, রোমান্টিক ক্লিপটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো আমি ওর রোমান্টিক ক্লিপটা নিতে সাহায্য করেছিল বলে ফুলও দিয়ে দিলাম একটা। তো দিয়ে আমার সাবারমা খাবার মন হয়েছে, এইবারে আমাকে সাবারমা খেতেই হবে বলে সাবারমা অর্ডার দিয়ে দিলাম। আমাদের দুটো, ওদের দুটো, চারটে, আমার আর আমার হাজব্যান্ডের, আর ওর হাজব্যান্ডের। বলে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, বললো নিয়ে নাও। তো এটা বাড়ি আসার ক্লিপ। তো এসে এত ঘাম দিয়েছে কি বলবো। তো এই দেখো আমাদের দুজনের সাবারমা। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, তো আজকের মতো টাটা, বাই বাই।